একদিকে ঘূর্ণিঝড়, অন্যদিকে নিম্নচাপ, দুইয়ের প্রভাবে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া অনেকটাই মনোরম, আর মনোরম আবহাওয়ায় উইকেন্ডে প্রচুর পরিমাণে পর্যটক এসেছে দীঘায়। দীঘায় পর্যটকের ঢল। সমুদ্র উত্তাল থাকার কারণে বাড়তি সতর্ক প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র পর্যটন নগরী দীঘা শুধু জেলার নয়, রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন নগরী। তাই প্রতিটি সময়ে এই জনপ্রিয় পর্যটন নগরীতে পর্যটকের ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে উইকেন্ডগুলিতে ভিড় আরও বাড়ে। এবার উইকেন্ডের সঙ্গে বাড়তি পাওনা জন্মাষ্টমীর ছুটি। ফলে দীঘার সমুদ্র সৈকত কার্যত জনপ্লাবনে মুখর। দীঘার ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যন্ত বিভিন্ন সমুদ্র ঘাটে ঘাটে পর্যটকদের ভিড় কার্যত চোখে পড়ার মতো। রবিবাসরীয় দুপুরে পর্যটকেরা সমুদ্র স্নান করতে উদগ্রীব, কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে প্রায় ঝড়ো হাওয়া বইছে 55 থেকে 60 কিলোমিটার গতিবেগে, যার ফলে উত্তাল সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা করা হয়েছে। বাড়তি সতর্ক অবলম্বন করেছে দীঘা পুলিশ প্রশাসন। সমুদ্রের ঘাটগুলিতে নুলিয়া ও সিভিল ডিফেন্স কর্মীদের পাশাপাশি সাধারণ পুলিশের নজরদারি চলছে। জোয়ারের সময় উত্তাল সমুদ্রে পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কিন্তু সমুদ্র উপভোগ করতে এসে হোটেলবন্দি হলে তো আর চলে না। বহু মানুষ সমুদ্র সৈকতে ভিড় করছে উত্তাল সমুদ্র দেখার জন্য। দুপুরের পর আস্তে আস্তে জোয়ারের সমুদ্র উত্তাল হচ্ছে। বেলা যত গড়বে সমুদ্রের উত্তাল আরও বেশি হবে। পর্যটকেরা তাই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। বর্তমান সময়ে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দীঘায় একাধিক কর্মযজ্ঞের কারণে নতুন পসরা সাজিয়ে পর্যটকদের আকর্ষিত করছে। তাই প্রতিটি ছুটির দিন ও উইকেন্ডে দীঘায় সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় লক্ষ্য করা যায়। এবার শনি রবিবার ছুটির পাশাপাশি সোমবার জন্মাষ্টমীর ছুটি। টানা 3 দিন ঘরে মন বসে না বাঙালির। তাই দীঘা সমুদ্র সৈকতে পাড়ি দিয়েছে ভ্রমণপ্রিয় বাঙালি বা সমুদ্রপ্রিয় বাঙালি। তারই প্রতিচ্ছবি ফুটে উঠল রবিবার জনপ্লাবনে মুখর দীঘা সমুদ্র সৈকত। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিএর রিপোর্ট, লোকাল 18 বাংলা।